পৃথিবীর প্রাচীনতম জীবিত প্রাণীদের মধ্যে একটি হলো কচ্ছপ। প্রায় 22 কোটি বছর আগেও এদের অস্তিত্ব ছিল। কচ্ছপের খোলস তার দেহের একটি অংশ। এটি হাড় এবং কেরাটিন দিয়ে তৈরি। অধিকাংশ কচ্ছপ তাদের খোলস থেকে বের হতে পারে না। খোলসটি তাদের কঙ্কালের সঙ্গে যুক্ত থাকে। কচ্ছপের খোলসের উপরিভাগকে বলে ক্যারাপেস, নিচের অংশকে বলে প্লাস্ট্রন। কচ্ছপের দাঁত নেই। তারা ঠোঁটের মতো ধারালো অংশ দিয়ে খাবার কাটে। কিছু প্রজাতির কচ্ছপ 100 বছরেরও বেশি সময় বাঁচতে পারে। সবচেয়ে বেশি বয়সী কচ্ছপের নাম জনাথন, যার বয়স 190 বছরেরও বেশি। কচ্ছপ জলজ, অর্ধজলজ এবং স্থলজ হতে পারে। স্থলজ কচ্ছপকে সাধারণত টর্টয়েস বলা হয়। সমুদ্রীয় কচ্ছপ অনেক দূর দূরান্তে পরিযান করে, 1000 কিলোমিটারও পাড়ি দেয়। কচ্ছপের শ্রবণ শক্তি কম হলেও তারা কম্পন ও শব্দ বুঝতে পারে। কচ্ছপ ঘ্রাণ শক্তি দিয়ে খাবার চিনতে পারে। কিছু কচ্ছপ হাইবারনেট করে, অর্থাৎ শীতে তারা ঘুমিয়ে থাকে। কিছু কচ্ছপ গ্রীষ্মে এস্টিভেশনও করে, অতিরিক্ত গরমে ঘুমের মতো অবস্থা হয়। কচ্ছপ ডিম পাড়ে। তারা সাধারণত বালিতে গর্ত করে ডিম দেয়। কচ্ছপের ডিমের লিঙ্গ নির্ভর করে তাপমাত্রার ওপর। বেশি তাপমাত্রায় স্ত্রী এবং কম তাপমাত্রায় পুরুষ হয়। সদ্য ফোটা বাচ্চা কচ্ছপ নিচে থেকে সমুদ্র বা পানির দিকে চলে যায়। সমুদ্র কচ্ছপ প্রতিবার ডিম পাড়ে 50 থেকে 200টি পর্যন্ত। বেশিরভাগ কচ্ছপের শরীর শক্ত ও ধীরগতির হলেও পানিতে তারা দ্রুত চলে। গ্যালাপাগোস দ্বীপের কচ্ছপ সবচেয়ে বড় স্থলজ কচ্ছপ। কচ্ছপের আয়ু সাধারণত অন্যান্য প্রাণীর তুলনায় বেশি। কিছু কচ্ছপ পিঠে নিজের ওজনের চেয়েও বেশি ওজন বইতে পারে। কচ্ছপ শামুকের মতো খোলসের ভিতরে মাথা পা গুটিয়ে ফেলতে পারে। কচ্ছপের দৃষ্টিশক্তি ভালো, তারা রং চিনতে পারে। কিছু কচ্ছপ নিরামিষভোজী, কিছু মাংসাশী, আবার কিছু সর্বভোজী। কচ্ছপের হৃদস্পন্দন বিশ্রামের সময় খুব ধীর হয়, এমনকি মিনিটে 1 বার পর্যন্ত হতে পারে। পানির নিচে কচ্ছপ একটানা কয়েক ঘন্টা নিঃশ্বাস ছাড়াই থাকতে পারে। কিছু কচ্ছপ ক্লোকাল রেসপাইরেশন করে, পায়ুপথ দিয়ে শ্বাস নেয়। কচ্ছপের পিঠের খোলসে 13টি প্রধান খণ্ড থাকে। খোলসের উপরে থাকা দাগগুলো দেখে বয়স অনুমান করা যায়। কচ্ছপ পোষ্য হিসেবেও অনেক দেশে জনপ্রিয়। কচ্ছপ ধীর হলেও অত্যন্ত ধৈর্যশীল ও স্থির প্রকৃতির। কচ্ছপের গড় গতি প্রায় 0.2 থেকে 0.5 কিলোমিটার পার ঘন্টা। কচ্ছপ কিছু কিছু ক্ষেত্রে নিজের নাম ডাকলে সাড়া দেয়। কিছু কচ্ছপ 30 মিনিটের বেশি সময় পানির নিচে থাকতে পারে। কচ্ছপ পরিবেশের জন্য খুব উপকারী। তারা মৃত প্রাণী ও উদ্ভিদ খেয়ে পরিষ্কার করে। কচ্ছপের খোলস অবৈধভাবে বিক্রি হয়, যা বন্যপ্রাণী সংরক্ষণের জন্য হুমকি। কচ্ছপ অনেক দেশে রূপক বা প্রতীক হিসাবে ব্যবহৃত হয়। প্রাচীন চীনে কচ্ছপকে দীর্ঘায়ু ও জ্ঞানের প্রতীক মনে করা হতো। হিন্দু পুরাণে কচ্ছপ হচ্ছে বিষ্ণুর কুর্ম অবতার। অনেক দেশেই কচ্ছপ সংরক্ষণের জন্য আইন রয়েছে। প্লাস্টিক দূষণের কারণে সমুদ্র কচ্ছপ মারাত্মকভাবে বিপন্ন হয়। কচ্ছপ প্রায়ই প্লাস্টিককে জেলিফিশ ভেবে খেয়ে ফেলে। সমুদ্র সৈকতে আলোর কারণে বাচ্চা কচ্ছপ ভুল পথে চলে যায়। কচ্ছপের চলার পথ রক্ষা করা পরিবেশ সংরক্ষণের অন্যতম অংশ। কচ্ছপকে নিয়ে অনেক রূপকথা ও গল্প প্রচলিত, যেমন দ্য টর্টয়েস অ্যান্ড দ্য হেয়ার। কচ্ছপের অনেক জাতি বিপন্ন প্রাণীর তালিকায় রয়েছে। কিছু প্রজাতির কচ্ছপের ওজন 300 কেজির বেশি হয়। কচ্ছপের পায়ের আকৃতি তাদের পরিবেশ অনুযায়ী বদলায়। জলজ কচ্ছপের পা চ্যাপ্টা, স্থলজদের মোটা। বিজ্ঞানীরা কচ্ছপের দীর্ঘায়ু নিয়ে গবেষণা করে বয়স ধরে রাখার উপায় খুঁজছেন।